আসসালামু আলাইকুম ভাই। ইটবালি পাথরের শহরে আমি এমন একটা গাছ দেখলাম, আর গাছটা দেখে মনে হচ্ছে মিনিমাম 100 বছর পুরানো, এবং এটা একটা ঔষধি গাছ। এই গাছটি দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই গাছটা ঔষধি গাছ। যারা চিনেন তাদেরকে নাম বলার প্রয়োজন নাই, আর যারা চিনেন না তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি নাম বলতেছেন না কেন। এটা কিন্তু আকন্দ গাছ। এই দেখেন আকন্দ গাছ, আর আকন্দ গাছের ফুলগুলো কত সুন্দর। আর আকন্দ গাছটার বয়স আমি জানি না, তবে বাংলাদেশে অনেক গাছ দেখছি 5 বছর 10 বছর বয়সের। সেই অনুপাতে আমার একটা আইডিয়া হচ্ছে এই গাছটার বয়স মিনিমাম 100 বছর। দেখছেন, মানে যেগুলো বেশি বড় বড় হয়েছে সেগুলো কিন্তু হিলে পড়ে গেছে এবং কি ভেঙে যাচ্ছে। সত্যি আমি অবাক হয়ে গেছি। আর আমি যাচ্ছিলাম ডিউটির থেকে, আর রাস্তার পাশে দেখে আমি কিন্তু গাড়ি ড্রাইভারকে বললাম যে ভাই আমাকে একটু নামাই দাও এই গাছটা, আমি 2 মিনিট একটু ভিডিও বানাবো। সত্যি আমি অবাক হয়ে গেছি। আর জীবনের প্রথম আমি সৌদি আরবে এই যে একটা গাছ দেখতেছেন, এটা দুতরা ফুল। এই দুতরা ফুলের এই যে দেখতেছেন ফুলটা দেখি হয়তো চিনছেন অনেকেই, দুতরা ফুল। আর এটার পাশেই এই যে বিশাল আকন্ত গাছ, দুতরা গাছ। আমার মনে হয় সৌদি শহরে যারা খেতে খামারে বা কৃষি কাজ করে তারাই হয়তো চিনে থাকবেন, জেনে থাকবেন, কিন্তু আমি দেখি নাই। কারণ আমাদের কাজগুলা একটি শহর ভিত্তিক হয়, যার কারণে আমার দেখার সৌভাগ্য হয় নাই। আজকে হঠাৎ করেই দেখার সৌভাগ্য হলো, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অসম্ভব সুন্দর এই গাছটি। আর এই গাছের এই যে বডিটা ফাইন, একটু নরম নরম তুলতুলা, এই যে তুলতুলা। আর একটা পাখির বাসাও ছিল, ঘুঘুর বাসা, ওই যে ওখানে ঘুঘুটা এই মাত্রই উড়ে গেল। দেখ অনেক বেশি ভালো লাগতেছে সত্যি। মানুষ যেমন 100 বছরের উপরে হয়ে গেলে তাকে অনেকেই দেখতে যায়, 100 বছরের মানুষ আছে জীবিত, চলো যাই দেখে আসি। এই গাছটা দেখে আমার তাই মনে হলো। আমি এটা সকালবেলায় যাওয়ার সময় একটু খেয়াল করছিলাম, আসার সময় কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে রাখছি, তাই আমি বেশি সময় নেব না। তাই সকলেই ভালো থাকবেন, এবং কি এই গাছটার জন্য দোয়া করবেন যে আরও যেন একে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখে, মানুষকে অক্সিজেন দিতে পারে, পশু পাখির খাদ্যের যোগান দিতে পারে। তাই সত্যি আমার খুব ভালো লাগলো। আর একটা ভালো লাগার মতো একটি জায়গা, ভালো লাগার মতো একটি গাছ। আর আকন্ত গাছের এই গোটাটা দেখছেন কত বড় বেলের মতো। তো যাই হোক, তাই সকলের প্রতি ভালোবাসা রইল। ভালো থাকবেন। আপনাদের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা আমি শিখত ইনশাল্লাহ। যদি এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করেন তাহলে হয়তো আমি ভিন্ন ভিন্ন আঙ্গিকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।